আসলে একটা মানুষকে শুধু একভাবে দেখে তাকে চেনা মুশকিল যে লোকটা আসলে ভিতরটা কেমন, যতক্ষণ না পর্যন্ত তার সামনে কোনো মানে স্বার্থজনিত কিছু চলে না আসবে। এই যে মোস্তফা ফিরোজ ভয়েস বাংলা উনি চালায়, আমরা যারা নিউজ পড়ি, খবর পড়ি, আমরা ওনাকে চিনি। উনি সুন্দর করে খবরটা পত্রিকা খুলে খবরটা বিশ্লেষণ করেন। আমরা আছি অনেকেই যারা আমরা পত্রিকা কিনবো, সেটা আবার পড়বো, একটা অনীহা কাজ করে। উনি হেল্প করে। উনি ১৭ বছর কখনোই কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেননি। উনি শুধু একভাবে একটা কাজ করে গেছেন, শুধু বিশ্লেষণা। এই ৫ তারিখের পর, জুলাইয়ের ৫ তারিখের পর, না আগস্টের ৫ তারিখের পরে উনি যখন পত্রিকা নেন, তখন আবার হাসিনার বিরুদ্ধে উনি কথা বলেন। সাংবাদিক ২ ধরনের আছে না ভাই? একটা আছে সংগ্রামী সাংবাদিক, একটা আছে মানে এই ভাইদের মতো সাংবাদিক। যেমন সাংবাদিক মাহমুদুর রহমান, সাংবাদিক ইলিয়াস। ওনারা হচ্ছে একটাই সাংবাদিক। ওনারা হচ্ছে সব বিপ্লবী সাংবাদিক, যে দেশের জন্য কাজ করবে। তো যাই হোক, তারপরও আমাদের কোনো অবজেকশন ছিল না। তো লোকটার ইদানিং ২টা বক্তব্যে একটু অবজেকশন চলে আসছে। মনে হচ্ছে যেন উনি কিছু একটা হাসিল করার জন্য, হাতে নেওয়ার জন্য উনি মানে আমাদের বিএনপির জন্য উনি মানে কি বলবো যে এই চাটুকারি করছে বা তেল মারার চেষ্টা করছে। আপনি দেখেছেন মনে হয় উনি একটা টকশোতে বলতেছে যে আপার হাউস করার কি দরকার আছে, এটা তো দরকার নাই, শুধুই খরচ, এমনি ৩০০ এমপির খরচই তো বাংলাদেশের জন্য মানে ব্যয়বহুল। তারপর বলছে যে জুলাই সনদ সংস্কার, এগুলো তো ইচ্ছে করে করেছে এই ইয়া এনসিপি, জামায়াত ইসলাম, তারা শুধু সময় কিল করেছে। আরও আগে ভোট মানে আরও আগে ভোটটা হয়ে যেত, মানে উনি বোঝাচ্ছে যে আরও আগে ভোট দিলে বিএনপি আরও সিট বেশি পাইত। এগুলো কেন বলতে, শুধু তেলবাজি না, একটা কারণ তো আছে। মনে হচ্ছে কিছুটা ফান্ডা ও চাচ্ছে বিএনপি সরকার থেকে। সংস্কার কি শুধু জামাতের এনসিপি চেয়েছে? আমরা সংস্কার চাইনি? আমরা তো সংস্কার বেশি চেয়েছি, আমরা আরো বিএনপি। আমরা তো এখনো সংস্কারের পক্ষে। আমাদের অ্যানি ভাই তো বলেই দিল যে পার্লামেন্ট বসার সঙ্গে সঙ্গে ওটা অটোমেটিক পাস হয়ে যাবে। আর সংস্কারটা কেন করতে চাচ্ছি আমরা? কেন? আমরা ১৭ বছর এই মুস্তফা ফিরোজের মতো এই ভাই, এই ভাই তো আমাদের আমরা মানে মানে আমরা যেই মানে আগুনের উপরে হেঁটেছি, উনি কি হেঁটেছে? উনি কি সেই কষ্ট পাবে? না। উনি এখন আমাদেরকে তেল মারতেছে, আবার অন্য গভর্নমেন্ট এলে আবার ঠিক আছে তাদের তেল মারবে। এই ধরনের সাংবাদিককে কি সম্ভব হবে যে বাংলাদেশে বড় কোনো জায়গায় স্পেস দেওয়া? ও তো শুধু চাটকারি করবে, সে তো আমাদের কোনো ভুল ধরবে না। আমাদের ভুল না ধরলে তো আমাদের ক্ষতি হবে। আমরা আমাদেরকে শুধরাবো কীভাবে? যাকে এটা আমরা জানি। তো আমরা তো চাইনি যে নতুন করে বাংলাদেশে আবার কোনো স্বৈরাচার হোক, যে ঘাটা আমরা পেয়েছি। তা আমাদের বেদনা আছে ভাই, এটা আপনাকে আমাদেরকে বলতে হবে না। সংস্কার শুধু ওরা চাইছে, সংস্কার আমরাও চেয়েছি। আমরা সংস্কার না চাইলে এই জামায়াত এনসিপির ক্ষমতা ছিল না ভাই সংস্কারে হাত দেওয়া। আমরা এত বৃহৎ দল, আমরা শান্তি চেয়েছি। আর আপার হাউস আসবে কি না আসবে, ওই ওই সেটা অবশ্যই বিএনপি, আমরা সকলে মত দিয়েছি জুলাই সনদ, ওই সনদ অনুযায়ী হবে। যাই হোক, যেই ভুলটা করেছে এই ফাতেমা রুবাইয়া তনি, সে একটা বক্তব্য দিয়েছিল জামাতের বিরুদ্ধে, জামাতের নিবন্ধনকে বাতিল করবে। অবশ্যই তাকে বাংলাদেশ তাকে বয়কট করেছে। সে একটা অনলাইন ব্যবসা করতে ভালো ছিল, হারিয়ে ফেলেছে। এই লোকটা সে তার পায়ে কুড়াল দিল। বাবা তুই ইউটিউব চালায় তুই মাসে তুই ৮-১০ লাখ টাকা ভালো কামাইতি, বাবা কি দরকার ছিল ভাই এগুলো করা? এই যে আমিও তার ফলোয়ার ছিলাম, আমি তো তার থেকে সরে আসবো। কারণ আমরা তো একজন চাবো যে সাংবাদিকের ভিতরে সাংবাদিকতা আছে, যার ভিতরে থাকবে না কোনো চাটুকারি, যার কলম কথাবার্তা শুধু ন্যায়ের পথে চলবে। উনি তো চাটুকার হয়ে গেছে, উনি তো যে কোনো মধ্যে ডিগবাজি মারবে উনি।
যাক, আমি ওনার কাছ থেকে সরে যাচ্ছি। ওনার চ্যানেল আমার সাবস্ক্রাইব ছিল, আশা করি আপনারা সরে যাবেন। আর অবশ্যই আমাদের বিএনপিতে এই ধরনের সাংবাদিকের জায়গা নেই। অনেক ভালো ভালো সাংবাদিক রয়েছে, ওই জায়গাগুলো রয়েছে মাহমুদুর রহমান ভাই, উনি সেই সময় ফাইট করেছে হাসিনার বিরুদ্ধে, উনি রক্তাক্ত হয়েছে। অনেক আরও সাংবাদিক, শখ সাংবাদিক, হলুদ সাংবাদিক না ওনাদের মতো, গুড সাংবাদিক আছে আমাদের। আমাদের বিএনপি তাদেরকে জায়গা দিবে, তাদের দ্বারাই সম্পাদনা করবে, তাদেরকেই সামনে এগিয়ে দেবে, আমরা তাদেরকে এগিয়ে দেবো। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।